আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আজকে আমাদের দাম আমরা বুঝি না। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর 3 নম্বরে আরেকটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা অনেক দামি। আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালও আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله जोड़े لا إله बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला बेलाल बोले एक अल्लाह उमैया बोले बड़ो ज़ला আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা বলেন আসিয়া বলে
এক আল্লাহ। ফেরাউন বলে বড় জালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लेका हुआ तौबा पे मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের যেই মাদ্রাসার উদ্যোগে অধ্যকার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? সকলে বলেন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আমরা এখানে যারা আসছি মাশাআল্লাহ, আপনাদের কাছে একটু আহ্বান থাকবে, আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসার চেষ্টা করি। রাস্তাঘাটে যারা আছি অনেকের ভাবনা চিন্তা এরকম যে মনে হয় আলোচনা এখনো শুরু হয় নাই। আসলে কোরআন হাদিসের আলোচনা যেই করে, যে সময়ই করে, আমাদের সকলেরই গুরুত্ব দেওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? বিশেষ করে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে, আলোচনাও শুরু হয়ে গেছে। এই জন্য মাইকের আওয়াজ আপনারা যারা পাচ্ছেন, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আজকের এই মাদ্রাসার মাহফিলকে কামিয়াবি সফলতা করার জন্য আপনাদের উপস্থিতি খুবই প্রয়োজন। সেই জন্য আমরা যারা আসছি একটু আগায়া বসি, যে কয়জনই আছে একটু জমে বসি, যাতে একসাথে মোটামুটি অনেকজন দেখা যায়। বাহিরে যারা আছি আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। মোহতারাম হাজিরিন,
আমি যে এখানে বসছি, আপনাদের এলাকার গর্ভিত মায়ের গর্ভিত সন্তান, আপনাদের সকলেরই সুপরিচিত বক্তা, জিনার জন্য বাকুড়তার গ্রামের সকল মানুষ আলহামদুলিল্লাহ অনেক পাগল এবং ভালোবাসে, মহব্বত করে আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেবের আমি ছাত্র। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, হুজুরের দোয়ায়, মুরব্বীদের দোয়ায় আজকে সারা বাংলাদেশে আল্লাহ কোরআনের খেদমত করাইতেছে, ওয়াজ মাহফিল করতেছি। গতকালকেও ছিলাম নেত্রকোনায়, তো উস্তাদের দোয়া নেওয়ার জন্য বসছি। আপনারা সকলেই ওনাকে চিনেন, আমি ওনার ছাত্র। আমার মতো এরকম অনেক হাজার হাজার ছাত্র আলহামদুলিল্লাহ হুজুরের আছে। তো আপনারা এখানে যারা আছেন, আমি একটু আপনাদের কাছে বলবো, এই যে আমরা মাহফিলে যে কয়জনই আসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना, हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আপনারা আসছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে নবীজি এই কথাটাই আমারে জানায় দিয়েছেন, আমাদেরকে জানায় দিয়েছেন, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা এখানে বসবে, যারা আলোচনা শুনবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দে। শুধু তাই নয় রে ভাই, নবীজি আরো জানায়া দে, এই প্যান্ডেলের ভিতরে যারা আসবে, জান্নাতি বাগানের ভিতরে আসলো, জান্নাতি বাগানের ভিতরে বসলো, প্যান্ডেলের বাহিরে থাকলে জান্নাতি বাগানের সব পাওয়া যাবে না। নবী ডাক দিয়া কয় প্যান্ডেলের ভিতরটা হইল জান্নাতের বাগান। এখানে যারা আসবে, যারা আলোচনা শুনবে, শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শির শাকর মিকুনত জানম तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु अकबर बोलेन।
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমরা এখানে যারা আছি আজকে আমাদের দাম আমরা বুঝি না, কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আজকে আমাদের দাম আমরা বুঝি না। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর 3 নম্বরে আরেকটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা অনেক দামি। আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাজ্জালও আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি নবীর উম্মত, এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দেয়, সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছ গাছালি নয়া নবীরে সালাম জানায়। একদিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ করতে কে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের হরিণ আমার সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমার সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার হিংস্র জানোয়ার গুলির নবী। ইমামুল আউয়ালিন
الآخرين بهر صدقة رحمة للعالمين إمام الأولين الآخرين نور عالم رحمة للعالمين محمد عربي هيا نبي رست بشوا عالم हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে নবী একদিন রাস্তার পাশে ঘুমায় রাস্তার পাশে একটি গাছ দাঁড়ানো আছে ওই গাছ আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ নবীরে দেখতে বড় মন চায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আরে গাছ নবীরে দেখতে মন চায় কিভাবে দেখবা এবার গাছ ডাক দিয়া কয় আল্লাহ নবীরে বড় কাছাকাছি গিয়া দেখতে মন চায় আল্লাহ গো তুমি আমারে তৌফিক দাও আমি যেখানে আছি এখান থেকে গিয়া নবীর কাছাকাছি নবীরে দেখব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কেমন মায়ার নবী যেই নবীর জন্য গাছ পাগল গাছ ডাক দিয়ে কয় আল্লাহ নবীরে দেখবার মন চায় আল্লাহ অনুমতি দিয়া দিলেন যাও যাও আমি তোমারে অনুমতি দিয়া দিলাম আল্লাহর কি কুদরত গাছটা মাটি সইরা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ আল্লাহর কি কুদরত ওই গাছটা আপনা আপনি উপরের দিকে উঠে এবার হাওয়ার মতো বাতাসের মতো উড়ে উড়ে যেখানে নবী শুয়ে আছেন ওই জায়গায় চলে গেল গাছটা কি আর নবীর মায়াবী চেহারা দেখি গাছ নবীরে দেখার জন্য পাগল এবার গাছের প্রত্যেকটা পাতা থেকে পানি ঝরে আর আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ কেমন মায়ার নবী যেই নবীর চেহারা এত সুন্দর চেহারা দেখতে এতই মজা লাগে আর ভালো লাগে একটু চিন্তা করে দেখেন গাছ নবীর জন্য পাগল শুধু তাই নয় রে ভাই জঙ্গলার যে বিষাক্ত সাপ ওই সাপও নবীর জন্য পাগল নবী যখন মদিনায় হিজরত করতে যায় আবু বকর হিজরতের সাথে ডাক দিয়া কয় আবু বকর আমাদের পিছনে শত্রু দল আছে চলো একটা গর্তের ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া পয়গম্বর একটা গর্তের ভিতরে ঢুকলেন গর্তের ভিতরে ঢুইকা গর্তটা পরিষ্কার করলেন আবু বকর তাকাইয়া দেখে গর্তের ভিতরে কয়েকটা বিষাক্ত সাপের গর্ত দেখা যায় ওই গর্তগুলো এখন কিভাবে কি করবেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত আমার একটু ঘুমাইতে মন চায় আবু বকর কয় পয়গম্বর আপনি ঘুমান এই যে আমার রান আমার উরাত এই উরাতটা আপনার জন্য আমি বালিশ বানায়া দিলাম আপনি আমার রানের উপরে মাথা দিয়া ঘুমান জোরে বলেন সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন আবু বকর নবী একই সাথে বাহির হয়েছে কিন্তু আবু বকরও ক্লান্ত কিন্তু নবীকে আরাম দেওয়ার জন্য নিজের রানটা বালিশ বানায়া দিছে কেমন মায়ার নবীর মহব্বত আর ভালোবাসা কান্দে একটা রুমাল ছিল এই রুমালটা ছিঁড়ে ছিঁড়া প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে দিয়ে দিছে যেন গর্ত দিয়া কোনো সাপ পোকামাকড় বাহির হইতে না পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তগুলা বন্ধ করে সবগুলো গর্ত বন্ধ করে ফেলেছে কিন্তু একটা গর্ত শুধু বাকি যেই গর্তের মুখ বন্ধ করতে পারে নাই এখন ওই গর্তের মধ্যে আবু বকরের পাউটা দিয়ে রাখছে
এবার নবী যেন আরামে ঘুমায়, কোনো ডিস্টার্ব না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে পাহারা দিতেছেন। এবার ওই গর্তের ভিতরে কিতাবের মধ্যে লেখে 1000 বছর আগে থেকে নবীকে দেখার জন্য একটা বিষাক্ত সাপ বসে আছে। ওই সাপের নাকের মধ্যে নবীজির ঘ্রাণ চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির শরীরে মেশকে আম্বরের ঘ্রাণ সাপের নাকের মধ্যে চলে গেছে। সাপ বুঝতে পেরেছে যেই নবীর জন্য এতদিন অপেক্ষায় আছি সেই নবী আমাদের এই গর্তে এসে হাজির হয়ে গেছে, হেরার গুহায় এসে হাজির হয়ে গেছে। সাপের মনের মধ্যে বড় আনন্দ নিয়ে সাপ এবার গর্ত দিয়া বাহির হয়। এক গর্ত দিয়ে বাহির হয়। যখন গর্তের মুখ বরাবর আসে এবার দেখে গর্তকে যেন বন্ধ করে দিয়েছে। আবার অন্য গর্ত দিয়া যায়, আবার দেখে কে যেন গর্ত বন্ধ করে দিয়েছে। আবার অন্য গর্ত দিয়ে যায়, আবার দেখে গর্ত কে যেন বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটা গর্তের ভিতর থেকে ট্রাই করে কিন্তু কোনোভাবেই সাপ বাহির হইতে পারে না। এবার আরেকটা গর্ত দিয়ে উঠতেছে। এবার দেখে মানুষের একটা পাও দেখা যায়, পায়ের মোড়ালি দেখা যায়। সাপ বুঝতে পারলো এটা যার পাও সে আবু বকর ছাড়া আর কেউ না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার সাপ তার মাথা দিয়া আবু বকরের পাওয়ার মধ্যে নাড়া দেয় আর তার ভাষায় ডাক দিয়া কয়, আবু বকর ভাই, 1000 বছর আগে নবীরে দেখার জন্য এই গর্তের মধ্যে